সংগ্রামী ভাই বন্ধুগণ, গোপালগঞ্জে আওয়ামী লীগের ছাত্রলীগের নৃশংস হামলা, জুলাই যোদ্ধাদের উপরে সেই হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা বাইতুল মোকাররম থেকে আমরা মিছিল পূর্ব সমাবেশ করেছি এবং বাইতুল মোকাররম থেকে প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন হয়ে আমরা শাহবাগে এসে মিলিত হয়েছি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা পরিষ্কার করে বলেছি, অবিলম্বে হামলাকারী খুনি সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা দাবি জানিয়েছি, আইন শৃঙ্খলা বাহিনীর নীরব দর্শকের ভূমিকা এবং পূর্ব ঘোষিত কর্মসূচি আবার কর্মসূচি বাস্তবায়নে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে সহযোগিতা চাওয়ার পরও কোন কারণে এই ধরনের একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার সুযোগ পেল আওয়ামী সন্ত্রাসীরা, সেই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ঘাপটি মেরে থাকা ওই ফ্যাসিবাদের দোষরদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা বলেছি, বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশের দিকে যখন ফিরে যাচ্ছে, তখন ফ্যাসিবাদের দোসররা রাষ্ট্র সরকার সমাজের বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে ফ্যাসিবাদের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। অবিলম্বে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, আইনের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, মানবিক বসবাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সরকার, রাষ্ট্র এবং প্রশাসনের বিভিন্ন স্তরে যারা ফ্যাসিবাদের দোষর লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংগ্রামী ভাইয়ের, আবার আমাদের প্রধান অতিথির পক্ষ থেকে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। আমরা মনে করি, এখনই যদি সরকার সজাগ না হন, এখনো যদি কার্যকর ব্যবস্থা গ্রহণ না করেন, এখনো যদি বিরোধী কার্যক্রমকে নিয়ন্ত্রণের জন্য সরকার কঠোর হস্ত ভূমিকা পালন না করেন, তাহলে আগামী দিনে গণতান্ত্রিক অভিযাত্রা ব্যর্থতায় পর্যবসিত হবে। সুতরাং সরকারকে এখনই কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশকে সফল করার জন্য সাংবাদিক বন্ধুগণ, উত্তর এবং দক্ষিণের সর্বস্তরের জনশক্তি সহ ঢাকাবাসীকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং এর মধ্য দিয়ে আজকের কর্মসূচির এখানেই সমাপ্তি ঘোষণা করছি।